এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকে যে ব্যালকনিতে যে আমরা যে কবুতর পালি, তো সেইখান থেকে দুইটা বাচ্চা নিলাম। এগুলা একটু মোটামুটি বড় হয়েছে, তো এমনি তো এগুলা একবারে তরতাজা, তো সেই জন্য জবাই করে দিলাম। আর এমনি বড় করবো না, বড় কবুতর তো অনেকই আছে, কিন্তু এর বাইরে তো আর ব্যালকনিতে সম্ভব না পালা, মানে যেটুকু সম্ভব। আগে দেখতাম যে গ্রামে একটা মানে ছোট্ট ঘরের মতো উঠায়, তো ওইটার মধ্যে কয়েকটা খুব বানায় কবুতর পালতো। আগে কখনো ভাবি নাই যে আমি ব্যালকনিতে মানে এভাবে কবুতর পালবো। তো গ্রামে যখন দেখতাম আমার এই বাড়ির পাশে আমার চাচতো ভাই, তো ওনারা যখন কবুতর পালতো দেখতাম যে চারটা বাঁশের খুঁটি দিয়া তারপর একটা ছোট্ট ঘরের মতো মানে ওর মধ্যে কবুতর পালতো। তো আল্লাহর রহমতে যেটুকুই সম্ভব, যেটুকুই পারতেছি আল্লাহর অশেষ রহমতে যেটুকু ব্যালকনিতে কবুতর আছে, যে কয়েক জোড়া আছে, এগুলো দিয়ে দেখা যাইতেছে কি নিজের সংসারে যেটুকু চাহিদা ওগুলো এমনিতে মিটে যায়। তো আল্লাহর রহমতে যেটুকু পাইতেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। কিন্তু গ্রামে থাকলে হয়তো দেখা যাইতেছে গ্রামে যদি পালতাম ওইরকম মানে এগুলা খাঁচায় বদ্ধ করে রাখা লাগতো না, ছাইরা দিলেই হইতো। আর এখন তো সবসময় এগুলা খাঁচায় থাকে, কিন্তু সম্ভব না যে ব্যালকনিতে ছাড়ি। যদি ছাইরা দিলে তো উড়াল দিয়ে যদি না আসে, যদি সবসময় শুরু থেকে ছাইরা পালতাম তাহলে ওইভাবেই পারতাম যে না ছাইরা এগুলা দেখি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এগুলা একটু ছাইরা পালি, যদি হয়তো গেল গো দু এক জোড়া গেল গো ফিরে আইব, কিন্তু যে পালতে পালতে একটা মায়া হয়ে গেছে। যদি না আসে ওইটা ভাইবা আর কবুতর সাইড আর পালতে পারলাম না। যদি ছাদে হইতো তাহলে অবশ্যই পালতাম, কিন্তু ব্যালকনিতে দেখে। আর এমনি তো ব্যালকনিতে পালি ঠিক আছে, কিন্তু কবুতরের খারাপ না, মানে কোনোটা আর মিস হয় না। মোটামুটি বালি যে কটাই ডিম দেয় সবগুলাই ভালো বাচ্চা, যে ভালো মোটামুটি ভালোই বাচ্চা হয়, খারাপ হয় না। তো সেই জন্য আর কি এমনিতেই পালি। তো ইচ্ছা করলে খাওয়া যায়, দেখা যায় বাসায় একজন মেহমান আইছে রান্না করে দেওয়া যায়, বা নিজেরও খাওয়া যায়, চাইলে বিক্রিও করা যায়। কিন্তু আমি বিক্রি করি না, নিজেরাই খাই। তো সেজন্য সংসারে যেটুকু চাহিদা এর মধ্যে থেকে হয়ে যায় আর কি। তা আমি আজকে ভাবলাম যে না দুইটা কবুতর জবাই করি। আর একটা বিশেষ কারণ আছে, আমার বড় বোনের জামাই আমার বাসায় আসছে। তো ভাবলাম যে বায়ু একটু অসুস্থ, তো কবুতরের বাচ্চাগুলোই আগে রান্না করি। তো সেজন্যই আর কি জবাই করা। আর এর আগেও কয়েকবার জবাই করে খাইছি, কিন্তু এর লগে আবার একটা মুরগিও জবাই করছি, যে মুরগি আর একটা মুরগি না অবশ্য মোরগ, একটা মোরগও জবাই করছি। তো আজকে সবগুলোই মাটির চুলায় রান্না করবো, কারণ মাটির চুলায় রান্না করলে গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্না আমার কাছে অনেক খাইতে স্বাদ লাগে। আর এমনিতে অনেক মনে হইতেছে যে গ্রামে মনে হইতেছে আম্মা হেরা যে রান্না করে না মাটির চুলায়, যে ওইভাবেই মনে হয় রান্না করছে বা খাইতেছি, এরকম একটা মানে মজা লাগে। তো সেই জন্যই মাটির চুলায় রান্না করলাম। যে বাইরে তো অনেক দিন দেশের বাইরে ছিল, তো এই জন্য আর কি মাটির চুলায় রান্না করা, সবসময় তো গ্যাসে রান্না করে খাই। তো আমি আজকে যে এই ছোট্ট চুলাটার মধ্যে সবগুলা রান্নাই আমি এই মাটির চুলায় রান্না করলাম। তো দেখি মানে খাওয়া দাওয়ার পরে বোঝা যাইব যে কীরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে। খাইয়ে তো বলবো, না খাইয়ে তো আর বলতে পারতো না। আমি অবশ্য খাই, আমার কাছে মাটির চুলার রান্না অনেক ভালো লাগে, আর গ্যাসের রান্না আমার কাছে একদম ভালো লাগে না। কিন্তু আমি যেটুকুই চেষ্টা করি মাটির চুলায় রান্না করে খাওয়ার জন্য আর কি। তো আমার এমনিতে কবুতরের যে মাংস রান্না হয়ে গেছে, আর এর মধ্যে চিংড়ি মাছ বোনা করছি, আবার অন্যান্য আরও আইটেম মানে রান্না করছি, কিন্তু সব তো আর একটা ইয়েতে ওরকম দেখানো সম্ভব না। আর আমি যেতটুকু পারি মানে দেখানোর চেষ্টা করি, যে যেতটুকু সময়ের মধ্যে মানে যেতটুকু দেখানো যায় আর কি। তো আমি এর মধ্যে কয়েক আইটেমই রান্না করছি। তো বাসায় মেহমান আসে পড়ছে, আর মাটির চুলায় রান্না করতে কি একটু লেট হয়। আর মাটির চুলায় রান্না করে রান্না বসাই দিয়ে অন্য কোনো কাজ করা যায় না। দেখা যাইতেছে লাকড়ি দিয়ে রান্না করা, লাকড়ি করাও লাগে, আর সারাক্ষণ মানে চুলার সামনে বসে থাকা লাগে। আর গ্যাসে রান্নার সুবিধা কি, গ্যাসে রান্নাটা বসাই দিলাম, বসাই দিয়ে অন্যান্য কাজটা যা আছে ওগুলো সব গুছায় মানে করা যায় আর কি। এইটাই আর কি কষ্ট, এছাড়া কোনো কিছুই না। এমনিতে আমার রান্না করতে অনেক মাটির চুলায় ভালো লাগে, আর লাকড়ি যদি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু গ্যাসের চুলায় রান্না করে অন্যান্য কাজ করা যায়, কিন্তু মাটির চুলায় রান্না বসাই দিয়ে অন্যান্য কোনো কাজ করা যায় না। আর মাটির চুলায় রান্না করলে সব মানে গুছাই একবারে কাইটা কুইটা ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বসা লাগে।
আর গ্যাসের চুলায় দেখা যাইতেছে চুলাটা একটু কমায় দিয়ে অন্যান্য রান্নাটাও কমপ্লিট করা যায় বা কাটাকুটি করা যায়, রুম টুম গুছানো যায়, এটাই আর কি। তা আমার এই জ্বালা সব কিছু রান্না প্রায় হয়ে গেছে আর রান্না কমপ্লিট। তাড়াহুড়ো করে আমিও একটু তাড়াতাড়ি করতেছিলাম যে বাইরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আর দুপুরের খাবার যদি দুপুরের টাইম মতন না দেওয়া হয় নিজের কাছেও ভালো লাগে না। আর টাইম মতন খাইতে না দিলে যে বেড়াইতে জার্নি করে আইসে না, মানে এমনিতেও তো একটু খিদা লাগে না, প্রায় 2টার উপরে বেজে গেছে।